খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24/7 আপনাদের স্বাগত। ফাটল ধরে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে সাম্প্রতিককালে বাংলার রাজনীতিতে বারবার উঠে এসছে তৃণমূলের প্রবীণ নবীন দ্বন্দ্বের কথা। এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে কোনো দ্বন্দ্ব নেই বলে স্পষ্ট করে দেন তিনি। রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের পৈলারের মাঠে বার্ধক্য ভাতা দেওয়ার সভা থেকে অভিষেক বলেন, অনেকে তৃণমূলের প্রবীণ নবীন দ্বন্দ্বের কথা বলছে, কোথাও কোনো দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। দলে নবীন ও প্রবীণ সদস্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। স্বাভাবিক নিয়মেই বয়সের কারণে যুবকদের অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ আমার 36-37 বছর বয়স, 20 বছর, 30 বছর বা 40 বছর পর আমার কর্মক্ষমতা কমবে। অভিষেক আরও বলেন, বয়স হলে কর্মক্ষমতা কমে, এতে অসুবিধার কি আছে? তার মানে এটা নয় যে আমি আর কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন, আমরা তার কর্মীরা তার পাশে আছি। 2019 লোকসভা নির্বাচন থেকে একবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি দিদির সুরক্ষা কবচ নবযুবা কর্মসূচিতে একেবারে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে তিনি বলেছিলেন, রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়। ওই দিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যান সেদিন ফিরত হাকিমও। পরদিন নবীন প্রবীণ বিতর্কে সুর কিছুটা নরম করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, দলে নবীন প্রবীণ সবাইকেই প্রয়োজন। আর এদিন বিতর্ক নস্যাৎ করে দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, বয়স্কদের রাস্তায় থাকতে বললে অসুবিধা তো হবে, যুবদের রাস্তায় থাকলে অসুবিধা কম হবে। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, সুযোগ দিয়েছে, সেটা আমি পালন করছি। আমি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী কাজ করছি। দল নবযুবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সামনে থেকে করতে বলেছে, সেটা করেছি। 2021 সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি করেছি। আজ আমি করতে পেরেছি। আমার বয়স 56 বছর, 60 বছর হলে করতে পারবো না। একসঙ্গে জনসংযোগের কায়দায় সাংবাদিকদেরও পাল্টা প্রশ্ন তুলে অভিষেক বলেন, আপনাদের 60 বছর বয়স হলে আপনারা ভারী ক্যামেরা কাঁধে নিয়ে 3 ঘন্টা দৌড়তে পারবেন? এটা খেলা, রাজনীতি প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য। এই কথায় বাজার গরম কথার মতো কিছু নেই। এতে অন্তর্দ্বন্দ্ব গৃহদাহ কোথা থেকে আসছে? লোকসভার লড়াই তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে বার্তা দিয়ে অভিষেক আরও বলেন, যতদিন বাঁচবো আমি জয় বাংলা বলবো, তৃণমূলের পাশে আছি। 2024 বাড়তি দায়িত্ব তো আছে। প্রার্থী হলে নিজের কেন্দ্র দেখতে হবেই। আমাকে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের সময় দিতে হবে, অগ্রাধিকার থাকবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুল প্রতীক নিয়ে যে বুথে যেতে বলবে আমি যাব। লোকসভায় তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।